কিম জং উনের দেশ উত্তর কোরিয়া থেকে ময়লাবাহী বেলুন পাঠানোর জবাব দিতে শুরু করেছে দক্ষিণ কোরিয়া। সীমান্তে লাউডস্পিকারে প্রচারণা চালানো হচ্ছে। এতে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ মিউজিক থেকে শুরু করে উত্তর কোরিয়া সম্পর্কে নানান নেতিবাচক প্রচার চালানো হচ্ছে, যা ফিরিয়ে এনেছে 6 বছরের আগের স্মৃতি। 2018 সালের পর এই প্রথমবার দক্ষিণ কোরিয়া এই পদক্ষেপ নিচ্ছে। উচ্চস্বরে বাজতে থাকা এসব স্পিকারের শব্দ দিনের বেলায় সীমান্ত থেকে উত্তর কোরিয়ার 10 কিলোমিটার ভেতর থেকে শোনা যাবে। রাতে তা বেড়ে 25 কিলোমিটারে গিয়ে ঠেকবে। এই পদক্ষেপ উত্তর কোরীয় শাসকদের জন্য অসহনীয় হতে পারে। গত 2 দিনে উত্তর কোরিয়া থেকে 300-র বেশি বেলুন সীমান্ত এলাকায় পাওয়া যায়। এর মধ্যে প্রায় 80টি বেলুন দক্ষিণের ভূখণ্ডে পড়েছে, যেগুলোতে বর্জ্য কাগজ ও প্লাস্টিক শিটে ভর্তি ছিল। বেলুনে করে ময়লা ফেলার সূত্রপাত গত মাসে। তখন দক্ষিণ কোরিয়া থেকে প্রচারণা সম্বলিত লিফলেট পাঠানো হয়েছিল উত্তর কোরিয়ায়। সেই লিফলেটে উত্তর কোরিয়ার শাসক গোষ্ঠীর সমালোচনা করা ছিল। এর জেরে পিয়ংইয়ং অন্তত 200 ময়লা ভরা বেলুন পাঠিয়েছিল দক্ষিণ সীমান্ত এলাকায়। দক্ষিণ কোরিয়ার লাউড স্পিকার সম্প্রচারকে ভালো চোখে দেখে না পিয়ংইয়ং। একে যুদ্ধের সামিল হিসেবেই বিবেচনা করে তারা। অতীতে এই লাউড স্পিকার উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল উত্তর কোরিয়া। এদিকে ময়লা ভর্তি বেলুন নিয়ে ত্যক্ত বিরক্ত দক্ষিণ কোরিয়া। বর্জ্যের সংস্পর্শ এড়িয়ে যেতে বলা হয়েছে জনসাধারণকে। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।